শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আজকে এই যে সকালে চা করার থেকে আমি শুরু করে দিয়েছি ভিডিওটা। তো সকালে উঠে এই যে আমার যা কাজ থাকে সেই সবগুলো সেরে আমি চলে এসেছি চা করার জন্য। তো আমি এখানে আগে চা করে নিব, 2 কাপ চা করে নেবার পরে তারপরে চাটা খেয়ে তারপরে আমি ঘরে চলে যাব ঘরের ঘরদোর গোছানোর জন্য। তো আগেই বলে দিচ্ছি এটা কয়েকদিন আগেকার ভিডিও, এইটা আজকের ভিডিও করা না। তো যেহেতু আজকে রাধা অষ্টমীর পালন ছিল সেহেতু আপনারা ভাবতে পারেন যে এইটা কেন আজকের। তো আজকে না, আজকের করা ছিল না, আজকে আমার ভিডিও করতে পারি নাই। আসলে আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেই জন্য। তো যাই হোক, আমি এই যে সকালে চা করে নিয়ে আমি পাশের চুলাতে একটু দুধ বসিয়ে দিয়েছি। এটা গতকালকেই জাল দিয়েছিলাম দুধটা। এই দুধটা এখন আবার গরম করে নিচ্ছি, তাছাড়া গরমের দিন তো নষ্ট হয়ে যাবে দুধটা, সেই জন্য জাল করে নিয়ে এই দুধটা দিয়ে আজকে আমি চা করব। আর আজকে গরুর দুধ দিয়ে চা করব। সবসময় গরুর দুধ ওইভাবে থাকে না, যখন থাকে না আর কি তখন আমি গরুর দুধ দিয়ে চা করি। দেখতেই পান আপনারা, যারা আমার ভিডিও দেখেন তারা দেখতেই পান যে আমি গরুর দুধটাও এনে রেখে দিই। আমার দুধ চা না হলে সকালে হয়ই না। তো যাই হোক, এই যে আমি চাটা করে নিলাম, চাটা হয়ে গেছে। তো এই চাটা বেশ মজাই হয়েছিল খেতে। তো আমার চা হয়ে গেছে, চা ছেঁকে নিলাম, নিয়ে যে চা খেয়ে ঘর দরজা গুছিয়ে ঘর দরজা পরিষ্কার করে, ঘর আসলে গুছিয়ে না আসলে রান্নার কাজে আর রান্না করে গিয়ে ঘরে গিয়ে আর ঘর গোছাতে ভালো লাগে না আর কি। আমি এই জন্য সবসময় চেষ্টা করি দুপুরে রান্নাটা শুরু করার আগে ঘর দরজা গুছিয়ে আসার। ঘরগুলো গুছিয়ে এসে এই যে আমি আজকে খুব শর্টকাটে রান্না করব। আমাদের একজন অসুস্থ, সেই জন্য আর কি, যে এটা খুব তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করেছিলাম আমি। তো যাই হোক, কে অসুস্থ, কি হয়েছে এগুলো পরে কোনো এক ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় নয় সেহেতু আজকে আর বললাম না, ওগুলো বাদ থাক, এইসব পরে বলবো। তো এইখানে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য আমি মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। আর এইখানে আমি আলু দিয়ে একটু পাতলা ঝোল করে করব, যেহেতু একটাই তরকারি করব আর একটাই ভাজি করেছি, একটু ঝোল না করলে হবে না। তো আমি এখানে আলু পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম, একটু তেলে একটু জিরা সম্বারা দিয়ে আলু পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নিয়ে এখন এই যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা একটু ভেজে নিব। আর আমি একটু পেঁয়াজ রসুন আর আদা জিরে সব কিছু দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম এর আগে, যেদিন মাংস রান্না করেছিলাম সেই দিন একটু তুলে রেখেছিলাম, ওইটাই রয়ে গেছে, ওইটাই দিয়ে দিব। সেই জন্য এখানে একটু মাংসতে পেঁয়াজটা কম দিয়েছি। আর এই যে আমি এই সব কিছু ভেজে নিয়ে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম, রেগুলার যে মশলা হয় আর কি, আদা জিরে বাটা, ধনে গুঁড়ো, আর এই যে পেঁয়াজ রসুন বাটা, আর আপনার ঝালের গুঁড়ো, লবণ হলুদ, সাথে একটু শশাও বানিয়ে নিয়েছি আমি সালাদ। শুধু শশাই ছিল আমার ঘরে, সেই জন্য শশার সালাদটাই বানিয়ে নিয়েছি। এই যে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর কি, পরবর্তী ভিডিওটা দেখবেন। তো এই যে আজকে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি তো আগেই বলেছি একটু পাতলা ঝোলই করবো আজকে। উপর থেকে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, এই যে পাড়াপাড়ি করে রান্না করছি, তারপরেও বেশ মজাই হয়েছিল।